নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো তাহলে বন্ধুরা কিছু কিচেন টিপস নিয়ে এসেছি, চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্নাঘরে অনেকটা সময় দিতে হয়, আর নিজে হাতে সবজি বানিয়ে রান্না করা এটা অনেকটাই সময় করতে হয়। তো লঙ্কা এরকম তো প্রত্যেকেরই লঙ্কা কিছু না কিছুতে লঙ্কা কিন্তু হাত দিতেই হয়। তো হাত দেওয়ার পরে কি হয়, হাতটা জ্বালা করতে থাকে আর সাবান দিয়ে তোমরা যতই ধাও না কেন ধুয়ে ফেললেও কিন্তু হাতের জ্বালাটা কিন্তু সহজে যেতে চায় না। তো তারই আমি একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, তো দেখে নাও। এটা করলে কিন্তু আর হাতের জ্বালা পড়াটা একদমই কমে যাবে। তো দেখো, আমি নিয়ে নিলাম আলু, আর এই আলুটার অর্ধেক আলুর মধ্যে আমি চাকুর মাথাটা দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম যাতে রসটা ভালো করে বের হয়, আর এই রসটাই আমি হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এত সুন্দর এটা আমাদের কাজ করবে, জ্বালা কিন্তু একদমই কমে যাবে। তোমরা কিন্তু চাইলে এটা রস করে নিতে পারো। তো যেহেতু আমি চটপট করে করছি, এরকম চটপট করে করলে তো হাতে এরকম করে ঘষে নিলে কিন্তু হয়ে যাবে, হাতের জ্বালা পড়াটা কিন্তু একদমই কমে যাবে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। বন্ধুরা দেখো, আমি একটা আলু নিয়ে নিলাম, আস্তা আলু, এটাকে ছুলে ভালো করে নিয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিলাম, তারপর এটাকে আমি কুচিয়ে নিলাম ভালো করে। তো এটা তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডারেও করে নিতে পারো। দেখো, আমি এটার রসটাই আমার লাগবে, তাই আমি রসটা বের করে নিচ্ছি। আর দেখো, আলু যে রয়ে গেলো এরকম, সেটা কিন্তু আমরা ভেজে খেয়ে নিতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আর এই যে রসটার সাথে আমি কিছু উপকরণ আরও মেশাবো, এটা কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে খুবই সাহায্য করে। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেসন, আর দিয়ে দিলাম 1 ফোঁটা হলুদ। তো দেখো, এখন আমি এই 3টা উপকরণকে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমি কি করব সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো এটা কিন্তু আমাদের একটা ভালো প্যাক হয়ে গেছে। তো সেটা কি, ফেস প্যাক, খুব সুন্দর ফেস প্যাক তৈরি হয়ে গেল। এটা আমরা ঘরে বসেই কিন্তু আমরা করতে পারি। কালো দাগ, যে মুখের মধ্যে কালো দাগ, গায়ে যে কোনো জায়গায়, গায়ে, গলায়, হাতে পায়ে যে কালো দাগগুলো থাকে, তোমরা যদি এভাবে এরকম করে 4-5 দিন তোমরা এরকম করে কন্টিনিউ দিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের সেই দাগটা কিন্তু একদমই আর থাকবে না। এটা এভাবে এরকম করে ম্যাসাজ করে দেওয়ার পর তোমরা যদি 5 থেকে 7 মিনিট রেখে দাও, তারপর তোমরা ধুয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের এই কালো দাগগুলো কন্টিনিউ 4 থেকে 5 দিন দিবে, দেখবে একদমই দাগটা কিন্তু আর কালো দাগটা থাকবে না। তো দেখো, আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি তো বেশি সময় রাখলাম না, তবুও কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা এটাকে ভালো করে ম্যাসাজ করে তারপর তোমরা এটাকে ধুয়ে নিবে। তো দেখো, আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। তোমরা নিজে চোখেই দেখো কতটা ভালো পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। বন্ধুরা, ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো দেখো বন্ধুরা, এরকম লেগিংসগুলো যে হয়, লেগিংস বলো, জিন্সের প্যান্ট বলো, যে কোনো এরকম প্যান্টগুলো দেখো পরার সময় কি হয়, গোড়ালির দিকটা কিন্তু ঢুকতে চায় না, ওই জায়গাটায় গিয়ে আটকে যায়। তো দেখো, আমরা যদি এভাবে প্লাস্টিক বুদ্ধি খাটিয়ে একটু প্লাস্টিক এভাবে বেঁধে নেই, বেঁধে তারপর যদি আমরা প্যান্টটা পরিয়ে দেই, তাহলে কিন্তু খুব সহজে প্যান্টটা পরা যাবে, আর কোনো রকমই অসুবিধা হবে না। চলো তোমাদেরকে প্যান্টটা পরিয়েও দেখাচ্ছি। তো দেখো, আমি কিভাবে, এই দেখো প্যান্টটা কিন্তু উঠে গেল, চট করে একটা টান দিতেই কিন্তু উঠে গেল, আর কোনো রকমই অসুবিধা হলো না। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো। তো বন্ধুরা, চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এরকম সাবানের প্যাকেটগুলো কি হয়, আমরা কিন্তু ফেলে দিই। তো এই প্যাকেটগুলো কিন্তু অনেক কাজে আমরা ইউজ করতে পারি। তো চলো দেখে নেই কি কাজে ইউজ করি। তো দেখো, আমি নিয়ে নিলাম এখানে ডবল টেপ, আর ডবল টেপ এটা লাগিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। তারপর দেখো, এটা আমরা কি কাজে ইউজ করব। তো দেখো, আমরা যখন চুল আশ্রাই, মানে মাথা আশ্রাই, তখন কিন্তু চুলগুলো কিন্তু এদিক সেদিক না ফেলে আমরা যদি এইভাবে একটা দরজার আড়ালে এইভাবে রেখে তার উপর ভিতরে এইভাবে রেখে দেই, তাহলে কিন্তু চুলগুলো আর এদিক সেদিক পড়ে থাকে না, আর জিনিসটাও কিন্তু একভাবে জমা থাকে। তো দেখো, আমরা কিন্তু ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু কাজে লাগিয়ে ফেললাম। চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই তাহলে। তো দেখো, আমি এখানে নিয়ে নিলাম মোজা, আর এই মোজাটাকে আমি একটা কাজে ইউজ করব। তো এইভাবে আমি দেখো, এই যে ছোট করে কেটে নিলাম, আর এটা কি কাজে ইউজ করব সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, এখানে মশলা করতে গিয়ে আমাদের কি হয়, মশলা কিন্তু কোনো সময় কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে, আর দেখতেই পাচ্ছ আমার অনেকটা ছড়িয়ে গেছে। ওয়াল
দেওয়ালেও কিন্তু দাগ বসে গেছে। তো এভাবে যদি নষ্ট হয়, মশলাটাও অনেকটা নষ্ট হয় আর আমাদের অনেক ক্ষতিও হয়। অনেক সময় ভয়ও থাকে যে কারেন্টে আমাদের শক খাওয়ারও ভয় থাকে, যেহেতু এটা জল পড়তে থাকে, জল পড়তে পড়তে জং ধরে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কিনতে হয়। তো দেখো আমরা যদি এরভাবে একটু মোজা পরিয়ে তারপরে যদি আমরা এই মিক্সি গ্রাইন্ডার চালাই, তাহলে কিন্তু আমাদের যে জলটা পড়বে, মশলার থেকে যে জলটা পড়বে, তখন কিন্তু আমাদের এই জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে রাখতে পারবে। তো দেখো এভাবে কিন্তু আমাদের তারপর মিক্সিটাও নষ্ট হবে না। আর মিক্সিটা নষ্ট হয়ে গেলে অনেক টাকা আবার লাগে ঠিক করে আনতে বা নতুন করে কিনতে। তো দেখো তারপর আবার যখন ছিটে যায় চারদিকে, তখন সেটা পরিষ্কার করতেও কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তো বন্ধুরা এভাবে করলে কিন্তু আর ছিটবেও না, আমাদের জিনিসটাও নষ্ট হবে না, তো অনেক টাকাও বেঁচে যাবে এবং কিছুটা সময় আমরা এখান থেকেও বের করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?